আমি ১৯৭১-এর মুক্তিযোদ্ধা দেখিনি, তবে ২০২৪-এর ১৮ তারিখ কোটা সংস্কার আন্দোলন দেখেছি। আসসালামু আলাইকুম সবাইকে, নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে খুবই একটা ভয়াবহ অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেন যে ঢাকাসহ সারা বাংলাদেশের অবস্থাই খুবই খারাপ। তো এইটা আমি অনেক দিন পরে হয়তো আপলোড দিব, কারণ নেট নাই, ওয়াইফাই, এমবি কোনোটাই কাজ করতেছে না। আমরা সবাই ঘরবন্দি হয়ে আছি। বৃহস্পতিবারে হচ্ছে শাটডাউন ছিল। এই শাটডাউনের ভিতরেই আমি ডাক্তার দেখাতে বের হয়েছি। আর দেখেন রাস্তার পরিস্থিতি কিন্তু খুবই সাধারণভাবে যেরকম প্রতিটা দিন চলে সেভাবেই চলতেছে। বাস চলতেছে, রিক্সা, সিএনজি। আমরা কিন্তু সিএনজিতে করে নর্দা যাচ্ছি। আমার বাসা বাড্ডাতে, আমি নর্দাতে যাচ্ছি ডাক্তার দেখাতে। গুলশান মা ও শিশু ক্লিনিকে যাব। আর রাস্তা কিন্তু একদমই দেখেন কোনো ঝামেলা নাই, একদম। আমি 9:30টার দিকে বাসার থেকে বের হয়েছিলাম, 10:45টার দিকে বের হয়েছিলাম, আর এখন প্রায় 10টা 10 বাজে। আমি হচ্ছে চলে আসছি। এখন আমি এখান থেকে রাস্তা পার হয়ে ওপার যাব। ওপারে হচ্ছে মা ও শিশু ক্লিনিক। তো এইখান থেকে দেখেন আমি ভিডিও করেছি, পুরো রাস্তার ভিডিওটা করেছি। আর খুবই স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া চলতেছে, কিন্তু আমরা কিন্তু আশাও করতে পারিনি যে আর আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে আমাদের লাইফে কিছু একটা ঘটতে চলেছে, নতুন একটা অভিজ্ঞতা, ভয়াবহ অভিজ্ঞতা বলবো, যে আমাদের সাথে কি ঘটতে চলেছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর এই তো আমি চেম্বারে বসে আছি। ডাক্তার কিন্তু 10টায় আসার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা লেট করে আসছে। তো ডাক্তার যদি 1 ঘন্টা লেট করে না আসতো, আমাদের কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির ভিতরে পড়তে হতো না। আমরা কিন্তু সকাল সকালই বাসায় চলে যেতে পারতাম। আর এই তো 4 নম্বর সিরিয়াল ছিল আমার। আমি এখন ঢুকবো। তো ডাক্তার দেখিয়ে আমি হচ্ছে, ডাক্তার আমাকে টেস্ট দিছে। আমি নিচতলায় টেস্ট করতে নামছিলাম। তো এখন টেস্ট করতে নামার সময় যখন আমরা রিসেপশনে কথা বলতেছিলাম, তখনই এই মিছিলটা আসে। তো এই মিছিলটা আসছে যখন সবাই ভিডিও করতেছিল, আমিও একটু ভিডিও করলাম, কিন্তু এখানে যারা আর কি ছাত্ররা ছিল ওরা ভিডিও করতে দিচ্ছিল না। পরে আমি আবার ভিতরে চলে আসলাম। তো ভিতরে যখন আসলাম তখন মানে এই যে এখানে কিন্তু হাসপাতালের লোকজনও আছে, দেখেন শাটারটা টেনে দিচ্ছে হাসপাতালের। তো আর এখানে কিন্তু সবাই জড়ো হচ্ছিল মিছিলের। তো আমরা কিন্তু আসলে বুঝতেই পারতেছিলাম না যে আসলে কি ঘটতে চলেছে, কারণ কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা আগেও কিন্তু রাস্তার পরিবেশটা খুবই স্বাভাবিক ছিল, যদিও আজকে শাটডাউন ছিল। তারপরেও আমরা বুঝতে পারিনি। দেখেন এখানে কিন্তু সব জড়ো হচ্ছে। তো আমি তো বিশেষ করে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কারণ আপনাদের ভাইয়া আমার সাথে ছিল। তো যখন দেখতেছিলাম হাসপাতাল থেকে সবাই কিন্তু বের হয়ে যাচ্ছিল, এখনই কিন্তু এই মিছিলটা চলে যাবে। তো এই মিছিলের পরে কিন্তু আরও মিছিল ছিল। এই পুরো আমার মানে চোখে যতটুকু দেখেছি, নিজের চোখে ততটুকু বলতেছি আপনাদের। নদ্দা থেকে আমি আজকে রামপুরা ব্রিজ পর্যন্ত 3 ঘন্টা মানে ছিলাম রোডে। তো 3টা ঘন্টা এই রাস্তায় আমি একটা পরিমাণ পা ফেলার মতো জায়গা পাইনি, ছাত্র এবং পুলিশের কারণে। আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে না, আমি যেটা চোখে দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কি পরিস্থিতি। তো এটাও কিন্তু স্বাভাবিক ছিল, ওরা কিন্তু স্বাভাবিকভাবে মিছিল করতে করতে, এটা নর্দা, ওরা কিন্তু রামপুরার ওদিকে যাচ্ছে। তো ওরা যখন বের হয়ে যাচ্ছিল, আমরা ভাবতেছিলাম যে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। আপনাদের ভাইয়াকে বললাম যে টেস্ট করাইতে আরও সময় লাগবে, টেস্ট আবার রিপোর্ট দেখাবো, আরও ঘন্টাখানেকের ব্যাপার। তো সবাই দেখেন আমরা হেঁটে হেঁটে, অনেকেই হাসপাতালে ছিল যারা ডাক্তার দেখাইতে আসছে, অনেকেই কিন্তু আমাদের মতো বের হয়ে যাচ্ছিল। সবাই যখন আলাপ আলোচনা করতেছিল, আমরাও ওটা শুনে আমরাও বের হয়ে গেছি। তো আমি কিন্তু টেস্ট করাইনি, শুধু ডাক্তার দেখিয়ে আমরাই দেখেন রাস্তায় কিন্তু এখন কোনো গাড়ি নেই, একটা রিক্সাও নেই। যতগুলো রিক্সা ছিল ওরা হচ্ছে মানে রিক্সাগুলো বের করে দিচ্ছে। এই যে এই রিক্সাগুলো কিন্তু উল্টো পথে আসতেছে। আর আমরা কিন্তু হেঁটে হেঁটে, আমি এখন এই নর্দা থেকে নতুন বাজার পর্যন্ত আমরা হেঁটে আর কি বাসায় যাব। কোনো রিক্সা বাস কিছুই চলতেছে না। তো আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম, আমাদের সামনেই কিন্তু মিছিল ছিল। তো আমি হচ্ছে মিছিলের ভিডিওগুলো করিনি, কারণ ছাত্ররা ভিডিও করতে দিচ্ছিল না। ওরা হচ্ছে ফোন কেড়ে নেয়, না হলে আজে বাজে কথা বলে।
কারণ তারা চাচ্ছিল না যে আমরা ভিডিও করি। আর এই অনেকেই কৌতূহলবশত ভিডিও করে। আর এই দেখেন আমরা কিন্তু মেইন রোড দিয়ে আসতে পারিনি। মেইন রোডে প্রচুর গ্যাঞ্জাম চলতেছে। আমরা কিন্তু বারিধারার ভিতরে ঢুকে গেছি। এইখান থেকে আমরা মানে এই যে গলি দিয়ে আমরা বের হয়ে যাব নতুন বাজার পর্যন্ত হেঁটে আমরা ওখান থেকে আর কি লিংক রোড পর্যন্ত রিক্সায় গেছি গলির ভিতর থেকে। মেইন রোডে কিন্তু উঠতে পারিনি আর। আর এই মেইন রোড পুরো ব্লক করে দিয়েছে। মেন রোডে কেউ থাকতে পারতেছে না, সব রিক্সাগুলো মানে এমনভাবে ওরা দাবড়িয়ে দিয়েছে, রিক্সা মানে এমন জোরে জোরে দেখেন সব রিক্সাগুলো এদিক দিয়ে চলে যাচ্ছে। আর আমরা কিন্তু প্রতিটা গলির মাথায় গিয়ে দেখেছি যে মানে মেইন রোড থেকে যে এই রোডটা একটু ফাঁকা পাওয়া যায় কিনা, এখান থেকে একটু বের হতে পারবো কিনা, কিন্তু আমরা আসলে কোনো রোড থেকেই বের হতে পারিনি। তারপরে আমরা শাহজাদপুর পর্যন্ত হেঁটে গেলাম। ওখান থেকে মানে নতুন বাজার থেকে শাহজাদপুর থেকে হাতির ঝিলের এইখানে এসে আমরা আলাতুন্নেসার গলি থেকে বের হতে গেছি। ওখানেও টিয়ার শেল এমন মারছে, আমাদের মুখ চোখ পুরো জ্বলে গেছে। অনেকের মুখ তো দেখতেছি পুরো সাদা হয়ে গেছে, কারো মুখের রক্ত। তো ভয়াবহ পরিস্থিতি। আমি বাসা থেকে 1 বোতল পানি নিয়ে গেছিলাম, সেই পানিটাও শেষ। তারপরে এই যে এই বাসার ভিতর থেকে আমি পানি নিয়েছি, ওনারা আমাদের একটু বসতে দিয়েছে, কারণ পাক্কা 3 ঘন্টা আমরা হেঁটেছি। 3 ঘন্টা হাঁটার পরে আপনাদের ভাইয়া বলতেছে এবার পরিস্থিতি মনে হয় নিয়ন্ত্রণে আসছে, চলো যাই। তো দেখেন হাতির ঝিলে আসছি, এখানেও কিন্তু পুরো রাস্তা ব্লক। আমরা কিন্তু মেরুলের পিছন থেকে হাতির ঝিলে ঢুকছি। তো এখানে কি বলবো, ওই পাশে মাই টিভি ভবন, ওদিকেও ভাঙচুর, মানে মাই টিভি ভবনে হচ্ছে না, ওইদিকেও সিসি ক্যামেরা মানে সব ভাঙতেছে। আবার সামনে হচ্ছে হাতির ঝিলেও এই অবস্থা। এই যে রামপুরার সামনে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, ওইদিকেও পুরো ধোয়া। তো আমি বাসায় যাব কিভাবে জানি না। তারপরে অনেক কষ্টে প্রায় আমরা 1 ঘন্টা এখানে ছিলাম, 2 পাশেই গ্যাঞ্জাম চলতেছিল, মাঝখানে আমরা বসেছিলাম অনেক কষ্টে। তারপরে হেঁটে হেঁটে বাসায় আসছি।